বিভিন্নভাবে ঝিঙে খেলেও এইভাবে যে খাওনি সেটা গ্যারেন্টি সহকারে বলতে পারি। আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা এতটাই যে দুর্দান্ত হয়, আর এর সাথে কোনো কিছুর দরকার নেই, শুধু এক বাটি ডাল হলেই জাস্ট ফাটাফাটি হয়ে যায়। যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে না করলে এই চটপট এই ঝিঙের রেসিপিটা করে নিতে পারো বন্ধুরা। খেতে এতটাই সুস্বাদু হয় যে বাড়ির সকলে ভীষণ মজা করে খাবে। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমার আজকের রেসিপির জন্য আমি প্রথমেই কিন্তু দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। এখন ঝিঙেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো খুব বেশি ছোট বা বড় একদমই করব না, আমি কিন্তু ঠিক এইভাবেই আজকের এই ঝিঙেটাকে তৈরি করে নেব। আর যদি তোমরা এভাবে ঝিঙে খেয়ে থাকো, একবার কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। আর না খেলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে এসে তারপর জানাবে তোমাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের কাছে, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আজকের এই ভিডিওটা বন্ধুদের মাধ্যমে শেয়ার করো, যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটা ট্রাই করতে পারে। তো বন্ধুরা, এখানে ঝিঙেটাকে প্রথমে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর কিন্তু উপরের যে এই লাইনগুলো, সেগুলোকে শুধুমাত্র আমি একটা চাকুর সাহায্যে একটু কেটে ফেলে দিচ্ছি। তাছাড়া ঝিঙেটাকে আর ছোলার কিন্তু একদমই দরকার নেই। তো খুব বেশি ডিপ করে আমি ছুলছি না, শুধু এই যে লাইনটা সেটাকেই কিন্তু আমি এরকম চাকুর সাহায্যে হালকা হাতে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। তো এবারে আমার কিন্তু সমস্ত ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। এখন কিন্তু এর জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো। তো এখানে আমি দুটো টমেটো নিয়েছিলাম বন্ধুরা। আমি দুটো টমেটো কিন্তু একদমই ব্যবহার করব না, তো আমার লাগবে একটা মাত্র টমেটো আর একটি পেঁয়াজ, আর সাথে কিন্তু আমি তিনটে ছোট ছোট রসুনটাকে এইভাবে করে খুলে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন সাথে কিন্তু আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এর মধ্যে একটু বেশি ঝাল দিলে খেতে কিন্তু ভালো লাগে, তাই ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। তো এবারে আমি কিন্তু টমেটোটাকে দু টুকরো করে দিচ্ছি, আর সমস্ত সবজিগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু একটা বোলের মধ্যে দিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল, আর সাথে কিন্তু কিছুটা লবণ। এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আমি এখন ফুটতে দেব। তো এই সবজিগুলোকে কিন্তু লবণ দিয়ে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা। তো আমি কিন্তু বারবার এইভাবে খুন্তি দিয়ে একটু চেক করে নিচ্ছিলাম যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। তো খুব বেশি সেদ্ধ না, জাস্ট নর্মাল একটা সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। তো টমেটোটাকে এখানে দেখে বোঝাই যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর সমস্ত সবজিগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। তো আমি কিন্তু ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে এটাকে কিন্তু জাস্ট একবারের মতোই ঘুরিয়ে নিয়েছি, তাতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে এরকম একটা পেস্ট হয়ে যায়। এখন আমি সেই বড় সাইজের পেঁয়াজটাকে কিন্তু ছোট্ট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু এর মধ্যে কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কিছুটা ভিডিও আমার স্কিপ হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, একটু লালচে করে ভেজে তার মধ্যে কিন্তু বেটে রাখা ঝিঙেটাকে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ এর মধ্যে দিয়ে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে, আর এটা ততক্ষণ পর্যন্ত রান্না করবে যতক্ষণ এর মধ্যে যে জলটা সেটা শুকিয়ে যায়, আর ভেতর থেকে একটা তেল, সেই তেলটা যেন বেরিয়ে আসে, সেই পর্যায় পর্যন্ত রান্না করে এখানে কিন্তু হাফ চামচের মতো লেবুর রস অ্যাড করতে পারো বন্ধুরা, তোমরা চাইলে। আর যারা লেবু পছন্দ করো না, তারা না অ্যাড করলেও কিন্তু স্বাদটা কিন্তু ঠিক সেইভাবেই থাকবে। তো এটাই আমার হচ্ছে রেসিপি। যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।